বিসমিল্লাহির রহমানির রহিম। وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا। তোমরা যদি ইয়াতীমদের প্রতি অবিচার করার ব্যাপারে ভয় করো, তবে যেসব স্ত্রীলোক তোমাদের পছন্দ হয় তাদের মধ্য থেকে 2, 2, 3, 3, 4, 4 জনকে বিয়ে করে নাও। কিন্তু তোমাদের মনে যদি আশঙ্কা জাগে যে তোমরা তাদের সাথে ইনসাফ করতে পারবে না, তাহলে একজনকে বিয়ে করো, কিংবা সেই সব মহিলাকে স্ত্রী রূপে গ্রহণ করে নাও যারা তোমাদের মালিকানাভুক্ত রয়েছে। অবিচার থেকে বাঁচার জন্য এটি অধিকতর সঠিক কাজ। সূরা আন-নিসা 3 নং আয়াত। তাফসীরকারগণ এর 3টি অর্থ বর্ণনা করেছেন। 1. হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এই আয়াতের তাফসীর প্রসঙ্গে বলেছেন যে, জাহেলিয়াতের যুগে যেসব ইয়াতীম বালিকা লোকদের পৃষ্ঠপোষকতাধীন থাকত, তাদের ধন সম্পদ ও তাদের রূপ সৌন্দর্যের কারণ কিংবা তাদের খোঁজ খবর নেওয়ার কেউ নেই। যেরকম ইচ্ছা তাদেরকে পায়ের তলায় দাবিয়ে রাখা মনে করে, পৃষ্ঠপোষকরা নিজেরাই তাদেরকে বিয়ে করে নিত এবং তারপর তাদের প্রতি নানাভাবে জুলুম ও অন্যায় অবিচার করত। এই প্রসঙ্গে বলা হয়েছে যে, তোমাদের মনে ইয়াতীম বালিকাদের প্রতি ইনসাফ করতে পারবে না বলে যদি আশঙ্কা জাগে, তাহলে দুনিয়ায় তো আরো অনেক স্ত্রী লোক রয়েছে, তাদের মধ্য থেকে তোমাদের পছন্দ মতো স্ত্রী গ্রহণ করে নাও। এই সূরার 19 নং রুকু প্রথম আয়াত এই তাফসীরের সমর্থক। 2. হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও তার ছাত্র ইকরামা এই আয়াতের তাফসীরে বলেছেন যে, ইসলাম পূর্ব যুগে বিয়ের কোনো সীমা সংখ্যা ছিল না। একজন পুরুষ 10 জন স্ত্রী গ্রহণ করত, আর বহু সংখ্যক স্ত্রী গ্রহণের যখন খরচ বেড়ে যেত, তখন ঠেকায় পড়ে তারা স্বীয় ভাতিজা, ভাগ্নি ও অন্যান্য অসহায় নিকটাত্মীয়দের হক নষ্ট করত। এই কারণে আল্লাহ তাআলা বিয়ের 4 স্ত্রী গ্রহণ পর্যন্ত সীমা নির্দিষ্ট করে দিয়েছেন এবং বলেছেন যে, জুলুম ও নাইনসাফি থেকে বাঁচার উপায় এই যে, 1 থেকে 4 জন পর্যন্ত সে কয়জন স্ত্রী গ্রহণ করো যাদের সাথে ইনসাফ ও ন্যায় বিচার করতে পারবে। 3. সাঈদ ইবনে জুবাইর, কাতাদা ও অন্যান্য কয়েকজন তাফসীরকারক বলেছেন যে, ইয়াতীমদের প্রতি বেইনসাফি করাকে জাহেলি যুগের লোকরাও ভালো কাজ মনে করত না, কিন্তু নারীদের ব্যাপারে তাদের মন ছিল ইনসাফ ও ন্যায় বিচার সম্পর্কে নির্বিকার। তারা যে কয়জন ইচ্ছা স্ত্রী গ্রহণ করত এবং তাদের প্রতি জুলুম ও অত্যাচার চালাতো। এই সম্পর্কেই বলা হয়েছে যে, ইয়াতীমদের প্রতি বেইনসাফি করাকে তোমরা যদি ভয় করো, তবে স্ত্রী লোকদের প্রতি বেইনসাফি করাকেও তোমরা ভয় করবে। প্রথমত 4 জনকে অধিক স্ত্রী গ্রহণ করবে না, আর এই 4 জনের সংখ্যার মধ্যেও কেবল সেই কয়জনকে স্ত্রী গ্রহণ করবে যাদের প্রতি ইনসাফ করতে পারবে। মূলত এই আয়াতের শব্দাবলীতে এই তিন প্রকার তাফসীরের অবকাশ রয়েছে, আর এই 3 প্রকার অর্থই লক্ষ্য হওয়া আশ্চর্য কিছু নয়। উপরন্তু আরো একটি অর্থ হতে পারে, তাই যে, তোমরা যদি ইয়াতীমদের সাথে ইনসাফ করতে না পারো, তবে সেই মহিলাদেরকে স্ত্রী হিসাবে গ্রহণ করো যাদের সাথে ইয়াতীম বালক বালিকা রয়েছে। মুসলিম ফিকহবিদগণ এ সম্পর্কে সম্পূর্ণ একমত যে, এই আয়াতটির দ্বারা স্ত্রীদের সংখ্যা নির্দিষ্ট ও সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে এবং একসঙ্গে 4-এর অধিক স্ত্রী গ্রহণকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। হাদিসের বর্ণনা থেকে এর সমর্থন পাওয়া যায়। বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যে, তায়েফের সর্দার গাইলানা
তাইফের সর্দার গাইলান যখন ইসলাম গ্রহণ করেন তখন তার 9 জন স্ত্রী ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাত্র 4 জন স্ত্রী রাখতে ও বাকি 5 জনকে পরিত্যাগ করতে নির্দেশ দেন। অনুরূপভাবে নওফাল ইবনে মুয়াবিয়া নামক অপর এক ব্যক্তির 5 জন স্ত্রী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একজন স্ত্রী ত্যাগ করতে আদেশ করেন। অপরন্তু এই আয়াতে একাধিক স্ত্রী গ্রহণের অনুমতি দেয় ন্যায় বিচারের শর্তে। যে ব্যক্তি এই ন্যায় বিচারের শর্ত পূরণ করে না অথচ একাধিক স্ত্রী গ্রহণের অনুমতির সুযোগ গ্রহণ করে, সে আল্লাহ তাআলার সঙ্গে ধোঁকাবাজির অপরাধ করে। তাই যেসব স্ত্রীদের প্রতি স্বামীরা ন্যায় বিচার করে না, ইসলামী হুকুমতের আদালত তাদের অভিযোগ শ্রবণ করে যথারীতি ব্যবস্থা গ্রহণ করতে পারবে। পাশ্চাত্যের খ্রিস্টীয় ধারণায় বিমুগ্ধ ও আচ্ছন্ন হয়ে কোনো লোক এই কথা প্রমাণ করতে চেষ্টা করে যে কোরআনের আসল লক্ষ্য হচ্ছে বহুবিবাহ প্রথাকে বন্ধ করা, যা ইউরোপীয় দৃষ্টিতে মূলতই খারাপ। কিন্তু যেহেতু এই প্রথা বিপুলভাবে প্রচলিত ছিল, এই কারণে এর উপরে কেবল কয়েকটি বিধি নিষেধ আরোপ করেই ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এরূপ ধারণা মূলত নিছক মানসিক গোলামির পরিণতি ছাড়া আর কিছু নয়। একাধিক স্ত্রী গ্রহণ মূলগতভাবে খারাপ হওয়া বাস্তবিক গ্রহণযোগ্য কথা নয়, কেননা অনেক ক্ষেত্রে তা একটি সামাজিক ও নৈতিক প্রয়োজনে পরিণত হয়ে যায়। ফলে একাধিক স্ত্রী গ্রহণের অনুমতি না থাকলে যারা এক স্ত্রীতে পরিতৃপ্ত হতে পারে না, তারা বিয়ের প্রাচীন লঙ্ঘন করে বাইরে যৌন উচ্চ আকাঙ্ক্ষা করতে শুরু করে। এর পরিণাম সামাজিক ও নৈতিকতার ক্ষেত্রে বহু বিবাহ থেকেও অধিক মারাত্মক হয়ে থাকে। এই কারণে কোরআন মাজিদ প্রয়োজন সম্পন্ন লোকদের জন্য এর অনুমতি দিয়েছে। এতৎসত্ত্বেও যাদের দৃষ্টিতে একাধিক বিয়ে মূলতই খারাপ কাজ, তারা কোরআনের যত ইচ্ছা দোষ গাইতে পারে, এমনকি তার পথ বন্ধ করারও পরামর্শ দিতে পারে, কিন্তু নিজেদের মন গড়া মতে অকারণে কোরআনের সিদ্ধান্ত বলে ঘোষণা করার কোনো অধিকার তাদের থাকতে পারে না। কেননা কোরআন মাজিদ সুস্পষ্ট ভাষায় এর অনুমতি দিয়েছে এবং ইশারা ইঙ্গিতে এর বর্ণনায় একটি শব্দ ব্যবহার করেনি। ফলে কোরআন যে এটি বন্ধ করতে চায় তার কোনো প্রমাণ জানা যেতে পারে না। এর অর্থ ক্রীতদাসী, অর্থাৎ যেসব স্ত্রীলোক যুদ্ধবন্দী হয়ে মুসলমানদের হস্তগত হয়েছে এবং সরকারের তরফ থেকে তাদেরকে বিভিন্ন লোকদের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে। এর মর্ম এই যে এক স্বাধীন পরিবারের নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করার দায়িত্ব পালনে অসমর্থ হলে ক্রীতদাসী বিয়ে করবে। যেমন পরবর্তী 4র্থ রুকুতে বলা হয়েছে, অথবা একাধিক স্ত্রী গ্রহণের প্রয়োজন বোধ হলে এবং স্বাধীন পরিবারের স্ত্রীদের মধ্যে ন্যায় বিচার কায়েম রাখা তোমাদের পক্ষে কঠিন হলে ক্রীতদাসীদের গ্রহণ করো, কেননা তাদের গ্রহণ করলে তোমাদের উপর দায়িত্বভার অপেক্ষাকৃত কম হবে। পরে 46 নং টিকে ক্রীতদাসীদের সম্পর্কে অধিক বিস্তৃত বিধান বর্ণিত হয়েছে।